আসসালামু আলাইকুম। এক পরিবারে চারজন প্রতিবন্ধী, দেখেন তারা কি কষ্ট জীবনযাপন করতেছে। আপনারা মানবিক পোষ হিসেবে ভিডিওটা একটা শেয়ার দিবেন, আসেন আপনারা। তো দর্শক, তো আপনারা দেখেন, এই যে দেখেন এই মেয়েটা হামাগুড়ি আসতেছে, যে ছোট বাচ্চাটা লাঠি ভর করে হাঁটে, তার বাবা আর মার মুখটা হইলো বাঁকা। তো আমরা জানবো ওদের কিভাবে এই সমস্যাগুলি হচ্ছে, বা এই যে একটু ওদেরকে একটু দেখান। দেখেন এই যে মেয়েটা, দেখেন এই মেয়েটা কিন্তু এই যে দেখেন পাটা একবারে চিকন, হাঁটতে পারে না। মানে গুরু মানে যেভাবে হাঁটে চার ঠ্যাং দিয়ে, এভাবে ঠিক হাতে হামাগুড়ি দিয়ে হাঁটে। তো যাই হোক, তো আমরা জানবো। এই যে দেখেন ওনারা মানে জন্মগত সবাই প্রতিবন্ধী। তো ভালো আছেন ভাই? হ্যাঁ, আছি ভালো ভাই। আচ্ছা, আপনি একটু বলতেন, এই যে আপনার সন্তানগুলি দুটোটা সন্তান প্রতিবন্ধী, বা হ্যাঁ, আপনার ওয়াইফেরও মানে হ্যাঁ, মুখটা বাঁকা, তো এই যে কিভাবে আপনার হ্যাঁ। সংসারটা চলে? সংসার চালান কষ্টই। কাজ আরো কাম কাছে তো আসেন। আমরা কামলা তো করি, কামলা জামলা তো আর বেঁচে পারি না। হুম। হুম। তারপর তাহলে এইভাবেই চলে, আল্লাহ যেভাবে চলায় এভাবেই চলে। করার পারেন না না? হ্যাঁ, তো কিভাবে আপনার খাবারের হ্যাঁ। টাকাটা কিভাবে সংগ্রহ করেন? আল্লাহ চলায় এখন। আল্লাহ চালা। হ্যাঁ। তো ওনার স্ত্রীর সাথে কথা বলবো। দেখেন ওনারও কিন্তু মুখটা বাঁকা, একটু একটু কাছে আসেন। এই যে দেখেন ওনারও কিন্তু মুখটা। আচ্ছা, আপনি কি বলেন তো, কিভাবে চলেন, আপনার সংসারটা কিভাবে আল্লাহ চলে? চালায়, খাওয়াও দিন যায় না খাওয়াও দিন যায়। এই যে এই মেয়েটা দেখেন, ওনার কিন্তু এই যে হাত মানে পা গুলো একবারে চিকন, এই যে হামাগুড়ি দিয়ে হাঁটে। ছোটবেলা বাচ্চারা মানে দাঁড়াইবার আগে যেভাবে হাঁটে, এভাবে ঠিক সেম হাঁটে। হাঁটতে পারে না। হাঁটতে পারেন? আপনি কি রান্না বাড়া সবকিছু করতে পারেন? হ্যাঁ, হুম। সব করতে পারে। দর্শক, তো দেখেন এই যে মেয়েটা দেখেন, এই যে তার বাবা মার মানে একটা মেয়ে, মোটামুটি আপনার বয়স তো মনে 20, 18, 20 হবে। হ্যাঁ, জন্মের থেকে এমন আপনি। কষ্ট লাগে না কষ্ট তো লাগে। যে যারা লগের যারা আছে তারা স্কুলে পড়তেছে, বা অনেকের বিয়ে শাদী হয়ে গেছে ভালো জায়গার মধ্যে, আপনার এই সমস্যার কারণে এভাবে বাবার বাড়িতে পড়ে আছেন? হ্যাঁ, হ্যাঁ। বলেন। হ্যাঁ, পরে তো আছে বাপের বাড়ি। আচ্ছা, আপনি কি কি কাজ করতে পারেন এই অবস্থা থেকে? দেখতাই পারি, নান্দা পারি, হ্যাঁ, সবকিছুই পারেন, মানে বৈশা থেকে যে কাজগুলো এগুলি পারেন, দাঁড়াইতে পারেন না। খেতা দর্শক, দিয়ে পারি, কাপড় কাটা পারি। আচ্ছা, তো দর্শক, এই পরিবারের দিকে যদি আপনাদের মায়া না হয়, তাহলে কারের দিকে মায়া হবে? তো অনেকেই এই যে রমজান মাস আসতেছে সামনে, অনেকেই মানুষকে সাহায্য করেন, প্রকৃত অসহায়দেরকে খুঁজেন। যারা প্রকৃত অসহায়, যারা মানে বাংলাদেশের অনেক জায়গার মধ্যে আপনারা অনেক শিল্পপতিরা আছেন, তারা মানে মানুষের যে জাকাত টাকাত দেন, বা আপনারা কি জাকাত কি নেন? মানুষের টাকা দিয়ে যেটা নেন, সাহায্য দিলে নিবেন, হ্যাঁ, নাকি লজ্জা আছে যে না আমরা মানুষের সাহায্য নিব না, আমরা কাজ করে? হ্যাঁ, এখন আমরা তো আর ই না। হ্যাঁ, লজ্জা না, কিসের? তো দর্শক, আসলে আপনারা প্রকৃত অসহায়কে খুঁজেন, যারা প্রকৃত অসহায়, কাদেরকে আপনারা সাহায্য করবেন। অনেক প্রবাসী ভাইরা আছেন, কাদেরকে সাহায্য করবেন এই লোক পাইতেছেন না। আমি বলবো ওদেরকে সাহায্য করেন, আপনাদের মানে তাদের আত্মা খায় যে আত্মাটা দো দিবে, এই দোতে আপনারা আরো ভালো কিছু করতে পারবেন। তো কেউ যদি আপনারা দেরকে সাহায্য করতেছে, আপনাদের কি বিকাশ নাম্বার আছে? বিকাশে তো মোবাইল নাম্বার হ্যাঁ, আছে হ্যাঁ, না? হ্যাঁ। তো দর্শক, আমরা এই পরিবারের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বারটা একটু বলবেন, আপনারা বলতে পারেন? তুমি পারো? দর্শক, এই যে দেখেন এই পোলাটা, এই যে দেখেন এই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে হাঁটে। তো নাম্বারটা বলো তো। 013215267 68 11। 0132152, এরপর হইলো 6811 নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো প্রথম আপনারা, এরপর আমরা স্ক্রিনের মধ্যে নাম্বারটা লিখে দিয়ে দিব। আপনারা মানে সরাসরি ওনাদের সাথে কথা বলে আপনারা একটু সাহায্য করবেন। আর ভিডিওটি যার কাছে গেছে, আপনারা একটু সবাই একটু ছড়িয়ে দিবেন, আপনাদের উসিলা যাতে আরেকবার আমরা এসে শুনি এই পরিবারটা একটু সাহায্য পাইছে, ওদের মুখে যাতে একটু হাসি ফুটে, এটাই আমাদের কিন্তু প্রত্যাশা। তারা কিন্তু খুবই দরিদ্র ফ্যামিলির, খুবই অভাব অনটনে তাদের দিন কাটতেছে।